আজকের ভিডিওটি তাদের জন্য যারা মনে মনে কাউকে ভালোবাসেন, কাউকে মিস করেন আর হঠাৎই অনুভব করেন আজ সে কি আমাকেও ভাবছে। হ্যাঁ, আজকের আলোচনায় আমরা জানব আপনারা দুজনই একই সময়ে একে অপরকে ভাবছেন, কিন্তু কেন? মনোবিজ্ঞান, আবেগ, শক্তির টান সব মিলিয়ে 6টি অবিশ্বাস্য কারণ আছে, যা জানলে আপনি অবাক হয়ে যাবেন। তাহলে চলুন শুরু করা যাক। কারণ 1, হৃদয়ের শক্তি। অনেক সময় দুজন মানুষের হৃদয় একই আবেগে বাঁধা পড়ে। এই সংযোগ এতটাই গভীর হয় যে আপনি যখন তাকে মিস করছেন অথবা আপনি যখন তার কথা ভাবছেন, ঠিক সেই একই মুহূর্তে সেও আপনার কথা ভাবতে পারে। মনোবিজ্ঞান বলছে, যাদের আবেগ একই সুরে বাজে তাদের মধ্যে স্বতঃস্ফূর্ত চিন্তার মিল তৈরি হয়। এটাই সেই মুহূর্ত যখন আপনি মনে মনে বলেন, আজ কেন যেন ওকে বেশি মনে পড়ছে, আর সেও হয়তো একই অনুভূতি নিয়ে আকাশের দিকে তাকিয়ে বলছে, ইস, এখন যদি ও আমার পাশে থাকতো। কারণ 2, টেলিপ্যাথিক কানেকশন, মাইন্ড টু মাইন্ড কমিউনিকেশন। প্রেমে পড়লে মানুষের মধ্যে এক ধরনের অদৃশ্য যোগাযোগ তৈরি হয়। বেশিরভাগ মানুষ এটাকে টেলিপ্যাথি নামেই চেনে। আপনি দূরে থাকলেও তার হাসি, তার কণ্ঠ, তার উপস্থিতি, তার অভাব সব কিছু আপনার মাথায় হঠাৎ করে ভেসে ওঠে। এমনকি আপনি মুড অফ হলে সেও অনুভব করতে পারে, আপনি ব্যস্ত হলে সেও শান্ত থাকে, আর আপনি যদি তাকে মনে করেন সেও হঠাৎ আপনাকে অনুভব করে। এটাই টেলিপ্যাথিক কানেকশনের শক্তি। কারণ 3, অবচেতন মনের টান, সাবকনসাস অ্যাট্রাকশন। আমাদের অবচেতন মন কিন্তু সবসময় কাজ করে। অনুভূতি, স্মৃতি, গন্ধ, কণ্ঠ সবই জমা থাকে সেখানে। যখন আপনি কাউকে গভীরভাবে ভালোবাসেন অথবা সে আপনাকে ভালোবাসে, তখন অবচেতন মন বারবার সেই মানুষের দিকে টান তৈরি করে। আপনি হঠাৎ ভাবেন, ও কি করছে, আর ঠিক ওই মুহূর্তেই সেও ভাবছে, ইস, ওকে এখন খুব মনে পড়ছে। এটা কাকতালীয় নয়, এটা হলো মনের গভীর সঞ্চিত স্মৃতির আর্দ্র টান। কারণ 4, শক্তির মিল, ভাইব্রেশনাল ম্যাচ। প্রেমে থাকা দুজন মানুষের এনার্জি ফ্রিকোয়েন্সি এক হয়ে যায়। এটাকে বলা হয় ভাইব্রেশনাল ম্যাচ থিওরি। এতে বলা হয়, যখন দুজনের এনার্জি একই লেভেলে থাকে তখন তারা একই রকম অনুভূতি, চিন্তা এবং আবেগে সংযুক্ত থাকে। একই সময়ে দুজনের ভালো লাগে, একই সময়ে মন খারাপ হয়, এমনকি একই সময়ে একে অপরকে মিস করে। এটাই সেই শক্তি যা কাউকে আপনার জীবনে টেনে আনে এবং একই সাথে তাকে আপনার কথা ভাবতে বাধ্য করে। কারণ 5, সত্যিকারের ভালোবাসার স্মৃতি, শেয়ার্ড ইমোশনাল মেমোরিজ। প্রেমের মধ্যে ছোট ছোট মুহূর্তও শক্তিশালী স্মৃতি তৈরি করে। যেমন একদিনের হাঁটা, প্রথম হাত ধরা, লাজুক হাসি, কোনো সুন্দর কথোপকথন, অথবা সেই একদিনের দেখা। এই স্মৃতিগুলো যখন আপনাকে ছুঁয়ে যায়, একই সময়ে সেও হয়তো সেই দিনটি মনে করছে। প্রেমে থাকা মানুষ একই রকমের স্মৃতি ধরে রাখে, তাই একই সময়ে একই স্মৃতি স্মরণ হওয়া মোটেও অদ্ভুত নয়। এটাই সেই শেয়ার্ড মেমোরি ট্রিগার, যা দুজনের মনকে একই মুহূর্তে এক করে দেয়। কারণ 6, নিয়তি বা ডেস্টিনি কানেকশন। যে সম্পর্ক সত্যিকারের, সে সম্পর্ক সময়ের পরীক্ষায় টিকে থাকে। সেখানে নিয়তি একটি বড় ভূমিকা পালন করে। বিগিনার্স মাইট কল ইট লাক, বাট পিপল ইন লাভ কল ইট ডেস্টিনি। যখন আপনি কাউকে ভালোবাসেন এবং সেই মানুষটিও হৃদয় থেকে আপনাকে চায়, তখন সময়, দূরত্ব, পরিস্থিতি কিচ্ছু বাধা হতে পারে না।
নিয়তি দুজন মানুষকে ভেতর থেকে সংযুক্ত করে রাখে, যার জন্য আপনি মনে করলে সেও আপনাকে মনে করে। আপনি কষ্ট পেলে তার মনেও অস্থিরতা আসে। আপনি খুশি হলে সেও অদৃশ্যভাবে সেই খুশি অনুভব করে। এই টান বুঝিয়ে দেয় আপনারা একে অপরের জন্যই তৈরি। প্রেম এমন একটি অনুভূতি যা কখনো চোখে দেখা যায় না, কিন্তু গভীরভাবে অনুভব করা যায়। আজ আমি যে 6টি কারণ নিয়ে কথা বলেছি সেগুলো একসাথে প্রমাণ করে একটি সত্য: যদি আপনি কাউকে সত্যি সত্যি ভালোবাসেন, তাহলে আপনাদের চিন্তা, অনুভূতি, আবেগ, শক্তি সব মিলিয়ে এক অদ্ভুত সেতুবন্ধন তৈরি হয়ে যায়। এই সেতুবন্ধনেই ঘটে সেই জাদুকরী ঘটনা, একই সময়ে একে অপরকে ভাবা। কখনো কখনো দুজন মানুষের মধ্যে এমন শক্তিশালী কানেকশন তৈরি হয় যে তারা দূরে থেকেও কাছাকাছি অনুভব করে। মাইলের পর মাইল দূরত্ব থেকেও হৃদয়ের দূরত্ব থাকে শূন্য। একজনের হৃদয়ের ঢেউ অন্যজনের মনে পৌঁছে যায়। এটাই হলো আসল প্রেমের শক্তি। আপনি যখন কারো কথা মনে করেন, সেটা শুধু অভ্যাস নয়, অনেক সময় সেটা আপনার মনের গভীর টান, আপনার এনার্জির ডাকে সাড়া দেওয়া, আপনার ভালোবাসার কম্পন অন্যের হৃদয়ে স্পর্শ করা। আর ঠিক সেই কারণেই মানুষটিও আপনার কথা ভাবতে শুরু করে, একই সময়ে একই অনুভূতিতে। প্রেমের সবচেয়ে সুন্দর দিক এইটাই, আপনি একা অনুভব করেন না। আপনার আবেগ, আপনার হাসি, আপনার কান্না কেউ একজন তা ভেতরে ভেতরে অনুভব করে। যদি দুইজন মানুষ একই সময়ে একে অপরের কথা ভাবতে থাকে, তাহলে বুঝে নিন, এই সম্পর্ক শুধু পছন্দ বা আকর্ষণ নয়, এই সম্পর্ক মনের গভীর সংযোগ। অনেক সময় আমরা ভাবি, ও কি আমাকে সত্যি ভালোবাসে? ও কি আমাকে মিস করে? ও কি কখনো আমার কথা ভাবে? হ্যাঁ, আপনার অনুভূতি যদি খাঁটি হয়, আপনার ভালোবাসা যদি সত্যি হয়, আপনার মন যদি তার সাথে যুক্ত থাকে, তাহলে সেও আপনাকে মন থেকে ভাবে, সেও আপনার নাম মনে করে হাসে, আপনাকে না বলেও মিস করে, আপনার জন্য অস্থির হয়ে ওঠে। হৃদয়ে যদি সত্যি টানে, দুটি হৃদয়ই একে অপরের দিকে এগিয়ে আসে। এটাই প্রকৃতির নিয়ম, এটাই মনের অদৃশ্য ভাষা, এটাই ভাগ্যের টান। আজকের এই আলোচনা শেষ করার আগে একটি কথাই বলতে চাই, যদি আপনার মনে আজও কারো প্রতি টান থাকে, যদি আপনি আজও কাউকে মনে করেন, যদি আপনার হৃদয় আজও কারোর নাম শুনলে নরম হয়ে যায়, তাহলে বিশ্বাস রাখুন, সেও আপনাকে ভাবে, সেও আপনাকে অনুভব করে, সেও আপনাকে মিস করে। কারণ যে ভালোবাসা সত্যি, তা কখনো একা হয় না। প্রেম থাকে, প্রেম ফিরেও আসে। কারণ যার জন্য আপনি তৈরি, সে একদিন না একদিন আপনার কাছেই ফিরে আসবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করে জানান আপনি কাকে মনে করছেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নতুন প্রেমমূলক ভিডিও নিয়ে আবার আসব। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন এবং প্রিয় মানুষটার খেয়াল রাখবেন।